স্যার, আপনি আমার কাছে যেন একজন সেলিব্রিটির মতো। আমার বন্ধুরা যখন জিজ্ঞেস করে কোন অভিনেতা বা কোন অভিনেত্রী তোমার পছন্দ, তখন আপনারই ছবি মাথায় আসে। এই প্রথমবার আমি আপনাকে লাইভ দেখছি, আর আমি যে কত খুশি তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার একটা প্রশ্ন ছিল, এই লাখ বলে কি কিছু আছে? কারণ আমি এয়ার ফোর্সে ফাইটার পাইলট হিসেবে যোগ দিতে চেয়েছিলাম। আমি চেষ্টা করেছি, এসএসবি ইন্টারভিউ পাস করেছি, মেডিকেলও ক্লিয়ার করেছি, কিন্তু দুবার মেরিট আউট হয়ে গেছি। এখন আমি সিআইএসএফ এ সাব ইন্সপেক্টর হিসেবে কাজ করছি। আমার এখনো অ্যাটেম্প্ট বাকি আছে, এসএসবিও বাকি আছে। কিন্তু লাক নামে কি সত্যিই কিছু আছে? আমার বাবা মা বলেন ভগবান যা করেন ভালোই করেন, আর আপনি বলেন সবসময় পরিশ্রমই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমি বুঝতে চাই লাক বলে কিছু আছে কিনা। র্যান্ডমনেস আছে, আর সেটা খুব বড় জিনিস। দুনিয়ার সব কিছুই অনেকটা র্যান্ডম। তুমি চাইলে একে লাক বলতে পারো, কিন্তু এর থেকেও বড় শক্তি হলো মানুষের চেতনা। তাই জীবন দুটো জিনিসে চলে, একটা হলো সংযোগ যাকে তুমি লাক বলো, আর আরেকটা হলো তোমার রেসপন্স। বাইরের দুনিয়ায় যা কিছু ঘটছে তার অনেকটাই র্যান্ডম। হঠাৎ জানতে পারলে যে চেক আপে ক্যান্সার ধরা পড়েছে, এটা তো যে কারোর সাথেই হতে পারে। এটা একটা র্যান্ডম হ্যাপেনিং। আর দ্বিতীয় জিনিস হলো তুমি সেই ঘটনার প্রতি কি প্রতিক্রিয়া দিচ্ছ, এটা তোমার হাতে। আর ওই দ্বিতীয় জিনিসটাই লাকের থেকেও বড়। তোমার চেতনা লাকের থেকেও শক্তিশালী। লাক যেটা করবে সেটা করবে, ওগুলো তো প্রকৃতির ঘটনাচক্র, চলতেই থাকবে। কিন্তু এগুলোকে খুব বড় ব্যাপার ভেবে নেওয়াটা ঠিক না। ওগুলো আসল জিনিস নয়। আসল জিনিস হলো আমার সঙ্গে যা ঘটল, আমি সেটা কিভাবে নিলাম। ঘটনা ঘটল, ঠিক আছে, কিন্তু সেই ঘটনার প্রতি আমার দৃষ্টিভঙ্গি কি ছিল, আমার উত্তর কি ছিল? সেই ঘটনাটা কি আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে? আমি কি কোনো ঘটনাকে এত বড় হতে দিলাম যে সেটা আমাকে কন্ডিশন করে ফেলল? বাইরে থেকে আসা প্রভাব কি আমাকে অন্য কিছু বানিয়ে ফেলল? এসব কিছুই হতে দেওয়া যাবে না।